হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, তোমাদের মধ্যে এরকম অনেকেই আছো যারা হয়তো নতুন ইউটিউব চ্যানেল স্টার্ট করেছো। তো এই চ্যানেল স্টার্টিং এর প্রথম দিকে তোমরা দেখতে পাচ্ছ ভিডিওর মধ্যে ম্যাক্সিমাম 15টা, 20টা, 50টা কি ম্যাক্সিমাম 100টা অবধি হয়তো ভিউস আসছে, তাই তো? বন্ধুরা, আমার চ্যানেলে গিয়ে তোমরা একটু লক্ষ্য করে দেখবে যে আমার চ্যানেলে কিন্তু যেরকম ভিডিওতে 50টাও ভিউ আছে, সেখানে হয়তো 10টা ভিউসও আছে। অনেক ভিডিওতে দেখবে 100টা ভিউজ এসছে, 500টা, 1000টা, 5000 অবধি কিন্তু ভিউজ অলরেডি চলে গেছে। কিন্তু আমার এই চ্যানেলটার বয়স হচ্ছে মাত্র 1 মাস। হ্যাঁ বন্ধুরা, আমি 1 মাস আগে কিন্তু এই চ্যানেলটা কিন্তু নতুন স্টার্ট করেছি। তো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে শেখাবো কিভাবে এসইও পদ্ধতির মাধ্যমে এসইও করে কিভাবে আমরা আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওগুলোতে ভিউজ আনতে পারি। এই এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ঠিক কি জিনিস আমি আজকে তোমাদেরকে ডিটেলসে বলছি। আমরা যখন ইউটিউবে কোনো ভিডিও আপলোড করি তখন কিন্তু প্রথম অনেক রকম স্টেপ বাই স্টেপ আমাদেরকে এগিয়ে যেতে হয়। যেমন প্রথমে হচ্ছে একটা থাম্বনেল অ্যাড করতে হয়, তারপর একটা টাইটেল লাগাতে হয়, তারপর ডেসক্রিপশন বক্সে অনেক কিছু লিখতে হয়। মেন হচ্ছে ডেসক্রিপশন বক্স। এখানে ঠিক কিভাবে এসইওর মাধ্যমে সঠিকভাবে কিওয়ার্ডস, ট্যাগস এগুলো ইউজ করে আমরা ভিডিওতে ভিউজ আনতে পারি, এগুলোই আজকে আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাতে চলেছি। বন্ধুরা, এই ভিডিওটি স্টার্ট করবার পূর্বে অনুরোধ রইল আমার চ্যানেলটি কিন্তু লাইক এবং সাবস্ক্রাইব তোমরা অবশ্যই করে দেবে, যাতে এই ধরনের ভিডিও আমি যখনই নিয়ে আসবো সাথে সাথে তোমরা যাতে নোটিফিকেশনটি পেয়ে যাও। বন্ধুরা, চলো ভিডিওটি তাহলে স্টার্ট করা যাক। প্রথমে আমরা সেই ভিডিওটি সিলেক্ট করে আপলোড করে নেব যেটাতে আমরা এসইও করতে চাই। তারপরে দেখবেন ঠিক বাঁদিকের কোণে একটি পেন্সিলের আইকন, এই আইকনে গিয়ে ক্লিক করে দেখবেন যে আপনার কাছে থাম্বনেলগুলো শো করছে, যেই থাম্বনেলটা আপনারা অ্যাড করতে চান। তো এখান থেকে আমি একটা থাম্বনেল ইউজ করে নিচ্ছি। তারপরে উপরে গিয়ে ডান অপশনে গিয়ে ক্লিক করে দেব। ডান অপশনে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখবেন ক্রিয়েট এ টাইটেল অপশনটি আপনারা দেখতে পাবেন। এখানে একটা ভালো একটা টাইটেল আপনাদেরকে বসাতে হবে। আমি এখানে আমার নিজের মতো একটা টাইটেল বসিয়ে নিচ্ছি, কিন্তু বন্ধুরা এটা মনে রাখবেন এখানে কিন্তু খুব একটা ইউনিক টাইটেল কিন্তু আপনাদেরকে বসাতে হবে। সেই ইউনিক টাইটেলটা আপনারা খুঁজে পাবেন সেই ইউটিউব থেকে। কিভাবে আপনারা কিওয়ার্ড বা ট্যাগ খুঁজে পাবেন এটা আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো। বন্ধুরা, এই ভিডিওটি ধৈর্য ধরে দেখার অনুরোধ রইল। এরপরে আমরা অ্যাড ডেসক্রিপশনে গিয়ে ক্লিক করব। এই অ্যাড ডেসক্রিপশনে গিয়ে আমরা প্রথমে যেটা টাইটেলে ইউজ করব সেটাকেই আমরা কপি করে নেব। প্রথমে কপি করে তারপরে সেটাকে অ্যাড ডেসক্রিপশনের ফার্স্ট লাইনে গিয়ে সেটাকে পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পরে এখানে আমরা ইউজ করব কিছু ট্যাগ। এখানে হ্যাশট্যাগ প্রথমে ইউজ করব, আর হ্যাশট্যাগ দিয়ে আমরা কি ধরনের ভিডিওটা আপলোড করেছি, যেমন আমি এখানে আপলোড করেছি যে ফেসবুক অ্যাকাউন্ট কিভাবে পার্মানেন্ট ডিলিট করতে হয়, তো আমি সেখানে সেই হিসাবেই লিখছি হাউ টু ডিলিট ফেসবুক অ্যাকাউন্ট। হ্যাশট্যাগ দিয়ে এই লাইনগুলো আমরা লিখব। এরপরে যেমন লিখছি হাউ টু ডিলিট ফেসবুক অ্যাকাউন্ট পার্মানেন্টলি, ডিলিট ফেসবুক অ্যাকাউন্ট, এই ধরনের বিভিন্ন রকম হ্যাশট্যাগ আমাদের যতগুলো মাথার মধ্যে আসবে যে কীভাবে হ্যাশট্যাগুলো ইউজ করব, এইভাবে আমরা কিন্তু পরপর কিছু হ্যাশট্যাগ কিন্তু ইউজ করে নেব। এগুলো আপনারা চাইলে অন্য কারো ইউটিউব ভিডিও থেকেও কিন্তু কপি পেস্ট করে ইউজ করে নিতে পারেন। এরপরে আমরা এখানে দিয়ে দেবো চ্যানেলের লিঙ্ক। আপনারা নিজেদের চ্যানেলের লিঙ্কটাকে কিন্তু কপি করে নিয়ে এখানে পেস্ট করে দেবেন। এরপরে আমরা এখানে লিখব ইওর কোয়ারিজ। এই ইওর কোয়ারিজ এর মধ্যে আমরা কিভাবে কিওয়ার্ডগুলো ইউজ করব, কিভাবে ট্যাগগুলো নেব সেটা আপনাদেরকে দেখাতে নেব। যে হাউ টু ডিলিট ফেস, দেখুন অনেকগুলো কিন্তু কিওয়ার্ড এখানে কিন্তু চলে এসছে। এই যে যত কিওয়ার্ডগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই কিওয়ার্ডগুলোকেই আমরা কপি করে নেব। কপি করে ঠিক ডেসক্রিপশন বক্সে গিয়ে এখানে ইওর কোয়ারিজে একটা একটা করে পেস্ট করে দেব। এখান থেকে আমরা যেমন কিছু কিওয়ার্ডস পেয়ে গেলাম। দ্বিতীয়ভাবে আমরা কিভাবে কিওয়ার্ড পেতে পারি, চলো তাহলে তোমাদেরকে এবারে সেটা দেখিয়ে দিচ্ছি। আমরা আবার ইউটিউবের অ্যাপটি ওপেন করে নেব, আর ওপেন করে নিয়ে ইউটিউবে আবার আমরা সার্চ করব যে হাউ টু ডিলিট ফেসবুক অ্যাকাউন্ট কিংবা হাউ টু ডিলিট ফেসবুক অ্যাকাউন্ট পার্মানেন্টলি। আপনাদের ঠিক যেটা মনে হবে আপনারা সার্চ করে নেবেন। এরকম সার্চ করে দেখার পরে দেখবেন কিছু আমাদের কাছে ভিডিও শো করছে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যেমন আমি এখানে সার্চ করে নিচ্ছি হাউ টু ফেসবুক ডিলিট পার্মানেন্টলি। এখানে দেখুন অনেকগুলো ভিডিও শো করছে। এখান থেকেই চলো বন্ধুরা একটা তাহলে ভিডিও আমরা প্রথমে সিলেক্ট করে নিচ্ছি। যে ভিডিওটা আপনাদের ভালো মনে হবে আপনারা ঠিক সেটাকেই সিলেক্ট করে নেবেন। যেমন আমি এই ভিডিওটা সিলেক্ট করে নিচ্ছি সাপোজ। এবারে এই ভিডিওটা একটু স্টার্ট করে আমরা দেখে নিচ্ছি।
স্টার্ট করে নিচে দেখবে আমরা এখানে যদি ডেসক্রিপশন বক্সটা চেক করি, এখানে দেখবে ইয়োর কোয়ারিজে বহু রকমের কিওয়ার্ড কিন্তু এখানে দেওয়া আছে। এই কিওয়ার্ডসগুলোকেই আমাদেরকে কপি করে নিতে হবে। এইভাবে বিভিন্ন রকম ভিডিওগুলো থেকে আপনারা কিন্তু কিওয়ার্ডগুলোকে কপি করে নিজের কিওয়ার্ডসের মধ্যে কিন্তু দিয়ে দেবেন। এবার তৃতীয় পদ্ধতি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমরা কিওয়ার্ডস কিভাবে পাবো। গুগলে গিয়ে আমরা সার্চ করে নেব rapidtext.com। এই র্যাপিড টেক্সটে গিয়ে এখানে দেখবেন এন্টার ইউর ইউটিউব ভিডিও টাইটেল। এখানে গিয়েই তোমরা সেই টাইটেলটাকে অ্যাড করে দেবে যেই টাইটেলটার উপরে তোমরা ভিডিওটি বানিয়েছো। আমি যেমন এখানে লিখে দিলাম হাউ টু ডিলিট ফেসবুক অ্যাকাউন্ট, দিয়ে আমরা সার্চ করে নেব। এখানে পার্মানেন্টলি এটাও লিখতে পারো বা বিভিন্ন রকমভাবে তোমরা কিওয়ার্ডগুলোকে ইউজ করে নেবে। এখানে দেখো কত রকমের ট্যাগসগুলো বেরিয়ে গেছে। এই ট্যাগসগুলোকেই আমরা কপি করে নেব। এই কপি করে নেওয়ার পরে আবার আমরা চলে যাব ওয়াইটি স্টুডিওতে। এই ওয়াইটি স্টুডিওতে গিয়ে আবার আমরা ডেসক্রিপশনে গিয়ে যতগুলো আমরা কপি করেছি সেগুলোকে গিয়ে আমরা সিম্পলি এখানে পেস্ট করে দেব। এইভাবে এই তিনটে পদ্ধতির মাধ্যমে আপনারা নিজেদের ভিডিওর মধ্যে কিওয়ার্ডস ট্যাগস এইভাবে কিন্তু ইউজ করে নেবেন। আমি ঠিক যেভাবে দেখিয়ে দিলাম সেইভাবেই তোমরা যদি ডেসক্রিপশনের মধ্যে ট্যাগগুলো এইভাবে ইউজ করতে পারো তাহলে কিন্তু তোমাদের ভিডিওটা অনেক বেশি সার্চেবল হবে আর অনেক বেশি ভিউজও বাড়বে। ভিডিওটিতে টাইটেল এবং ডেসক্রিপশন লেখা হয়ে যাওয়ার পরে আমরা সিম্পলি আপলোড অপশনে গিয়ে ক্লিক করে দেবো, কারণ এই আপলোড অপশনে গিয়ে ক্লিক করার পরেই আমরা একটা অন্য অপশন পেয়ে যাব। সেই অপশনটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপলোড হয়ে যাওয়ার পরে নিচে দেখবেন বন্ধুরা, এখানে নিচের যে অপশনটা দেখতে পাচ্ছেন ট্যাগস, শর্টস, রিমিক্স, এই যে অপশনগুলো পাচ্ছেন এই ট্যাগস অপশনটাই আমাদের প্রয়োজন। তো আপলোড করার পরেই আপনারা কিন্তু এই অপশনটা পাবেন। আর যখনই আপনারা ইউটিউবে ভিডিও আপলোড করবেন অলওয়েজ কিন্তু আনলিস্টেড করেই ভিডিওটি আপলোড করবেন, কারণ পাবলিক করে করলে পরবর্তীকালে কোনো রকম কোনো চেঞ্জেস তোমরা কিন্তু চান্স পাবে না। এরপরে আমরা ক্লিক করব মোর অপশনসে। এই মোর অপশনসে গিয়ে ক্লিক করার পরে দেখবেন এখানে অনেক কিছু জিনিস শো করছে, যেমন ক্যাটেগরি। আপনাদের এখানে সেই ক্যাটেগরিটাই সিলেক্ট করে নিতে হবে যে রিলেটেড আপনাদের ভিডিওসটা। আমি আমার মতো এখানে সিলেক্ট করে নিয়েছি। এরপরে আমরা কিছু অ্যাড ট্যাগসের ইউজ করব। এই অ্যাড ট্যাগগুলোও আমরা পাবো হচ্ছে সেই র্যাপিড ট্যাগস থেকেই। গুগলে সিম্পলি আমরা সার্চ করে নেব র্যাপিড ট্যাগস, আর র্যাপিড ট্যাগসে গিয়ে আমরা এখানে সার্চ করে নেব যেটা আমাদের পার্টিকুলার টাইটেল বা টাইটেলটাকেও আপনারা বিভিন্নভাবে এডিটিং করে এখানে ইউজ করতে পারেন। আপনারা যতবার বিভিন্ন রকমভাবে টাইটেলটা ইউজ করবেন বিভিন্ন রকমের কিওয়ার্ডসগুলি আপনাদের কাছে শো করবে, আর সেই কিওয়ার্ডসগুলোকেই কপি করে নিয়ে আপনাদেরকে একটার পর একটা কিন্তু ট্যাগস এইভাবে ইউজ করে নিতে হবে। আর এই ট্যাগগুলো আপনারা যত বেশি ইউজ করবেন আর যত ডিফারেন্ট আর যত ইউনিকভাবে ইউজ করবেন ততটাই কিন্তু আপনাদের ভিডিওটা বেশি পরিমাণে সার্চেবল হবে। তো সেই হিসাবেই আমরা এখানে বিভিন্নভাবে বিভিন্ন রকমের ডিফারেন্ট কিওয়ার্ড কিন্তু ইউজ করে নিচ্ছি। যেমন আমি এর আগেরটা অন্য কিওয়ার্ড ইউজ করে দিয়ে সেটার থেকে ট্যাগ জেনারেট করে নিয়ে অন্য ট্যাগসগুলো ইউজ করছি। আবার এখানে একটা অন্য টাইটেল দিয়ে আবার এখান থেকে নতুন ট্যাগসগুলোকে নিয়ে কপি করে নিয়ে সিম্পলি আমি ওখানে গিয়ে পেস্ট করে দিচ্ছি। তোমরা আশা করি তাহলে বুঝতে পারছো বন্ধুরা যে কিভাবে আমি এখান থেকে বিভিন্ন রকমের কিওয়ার্ডগুলো ইউজ করে নিয়ে এখানে কপি করে নিয়ে আমার সেখানে ট্যাগসে গিয়ে ইউজ করে নিচ্ছি। তোমরাও কিন্তু ঠিক এইরকমভাবেই ইউজ করবে। এই অ্যাড ট্যাগসে এসে পরপর আমরা এই ট্যাগগুলোকে একটা একটা করে কিন্তু বসিয়ে দেব। এই বসিয়ে দেওয়ার পরে যখন সমস্ত ট্যাগগুলো এখানে অ্যাড হয়ে যাবে এরপরে আমরা সোজাসুজি সেভ অপশনে গিয়ে ক্লিক করে দেব। ভিডিও ঠিক ডান দিকের কোনায় দেখবেন ঠিক সেভ অপশনটা দেখা যাচ্ছে। এই অপশনেই আমরা ক্লিক করে ভিডিওটি কিন্তু সেভ করে নেব। বন্ধুরা আশা করি তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি যে এই এসইও পদ্ধতি ঠিকঠাকভাবে কিভাবে ইউজ করে আমি আমার নিজের ভিডিওর মধ্যে ভিউজ নিয়ে আসি। তোমরাও তাহলে এইভাবে নিজের ভিডিওর মধ্যে এসইও করে নিজেদের ভিউজ বাড়িয়ে নাও।